দর্শক লক্ষ্য করুন, আমরা বোর্ডে দুটুক্ত বর্ণ লিখেছি। একটা এইখান থেকে ইওর মতো করে উঠেছে এবং ইওর পিঠে যে বোঝা থাকে সেটা কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি ইওর মতো ওঠেনি, উপরে মাত্রা দেওয়া হয়েছে এবং ইওর পিঠে যে বোঝাটা আছে সেটা অঙ্কন করা হয়েছে। এখন এই দুয়ের পার্থক্য কোথায়? উপরেরটায় রয়েছে ইও যোগ জ, যেমন ব্যঞ্জন, অঞ্জন, প্রভঞ্জন, মঞ্জ, কুঞ্জ, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে, এরকম সব ইও জ। কিন্তু এই ইওর উচ্চারণটা কিন্তু ন হয়ে যাচ্ছে। যেমন মঞ্জু বিকস কুসুম কুঞ্জ, মধুপ শব্দে গঞ্জি গুঞ্জ, কুঞ্জর গতি গঞ্জি গমন, মঞ্জুল কুলনারী, ঘন গুঞ্জন চিকুর পুঞ্জ, মালতী ফুলে মালে রঞ্জ, অঞ্জন জুত কুঞ্জ নয়ন, খঞ্জন গতিহারি। এই কবিতার মধ্যে একদম ইও জয়ের ছড়াছড়ি। তো এখানে ইও জ, ইও জ, কিন্তু এই ইওটা কিন্তু ন হিসেবে উচ্চারিত হয়েছে। এখানে এই জ ইও, এইটা কিন্তু জ ইও। এই ইওর মতো উপরে যে এই অংশটা এখানে অনুপস্থিত, এইটা জ ইও। দেখতে কাছাকাছি, এটার উপরে মাত্রা আছে, ওটা কিন্তু মাত্রা নেই। এখন জ ইও এইটার উচ্চারণ খুব বিচিত্র। ক্ষিয়তে যেরকম শুরুতে খ হয় আর মাঝে বা শেষে পখ এরকম হয়, তো ঠিক একই রকম এখানে কিন্তু জ্ঞান, জ্ঞাত, জ্ঞাতি। সুতরাং শুরুতে যখন জয়জ্ঞ, এই বর্ণটির যুক্ত বর্ণটির নাম হচ্ছে জয়জ্ঞ, জয়জ্ঞ। তো এটি যখন শুরুতে এলো তখন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাতি, জ্ঞাতি মধ্যে কেহ যদি হয় ধনী সুখী, তাহা দেখি অন্য জ্ঞাতি হয় মন দুঃখী, বরঞ্চ আপন মৃত্যু সাধিবারে, জ্ঞাতির ঐশ্বর্য কিছু দেখিতে না পারে। আমি এটা রামায়ণ থেকে বললাম। তো এখন এবার এই জয়জ্ঞ মাঝে আমি এনেছি, মাঝে লিখেছি। এবার কি আচরণ করে আমরা দেখব। আমরা পড়েছি যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে। এই যে অজ্ঞান, বিজ্ঞান, এখানে কিন্তু বিজ্ঞান মানে গগ, গগ, গগ। তাহলে এই জয়জ্ঞ শুরুতে যখন, তখন শুধু গ, গ একটু নাকে উচ্চারিত হবে, কিন্তু মাঝে কিংবা শেষে তখন কিন্তু গগ, গগ, গগ। এই যে অজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, এখানে কিন্তু অভিজ্ঞ মানুষ কিন্তু এটা ভুল করে না। এই যে অভিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞান, মাঝে কিংবা শেষে এটা গ গ, আর শুরুতে শুধু গ। ধন্যবাদ।